আপনার ছেলে, আপনার ভাই, আমার ভাই এইরকম ভাবে অসুখে পড়ে আছে। এই মদ থেকে নিয়ে, আফিং থেকে নিয়ে, চারাজ থেকে নিয়ে ইসমিক নামক এমন একটা জিনিস আবিষ্কার হয়েছে। এই জায়গাগুলোতে আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই পড়ে আছে। হে বাপজান আমার, এগুলো তো নাশা দ্রব্য জিনিস, খাবার জিনিস। আবার পৃথিবীর বুকে এমন এমন জায়গাতে রয়েছে পড়ে, যেটা নিজের বোন নয়, যেটা নিজের মা নয়, যেটা নিজের চাচি নয়, যেটা নিজের মাসি নয়। যে মেয়েগুলোকে চির জন্মের জন্য বিয়ে করা হারাম, সে মেয়েগুলোর সঙ্গে খালাতো বোন থেকে নিয়ে, মামাতো বোন থেকে নিয়ে, চাচাতো বোন পর্যন্ত যতগুলো মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে, ওই সমস্ত মেয়ের সঙ্গে বিয়ের আগে দেখেন তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কেমন করে জানলো? মোবাইলে দেখছে। মোবাইলে জঘন্য জঘন্য জিনিস এইরকম ছাড়া আছে নেটের মাধ্যমে। ওই সমস্ত যুবকেরা মোবাইল কিনে আপোষের মধ্যে কথা বলছে, ভাই মোবাইল নিয়েছো, মোবাইলে কি কি দেখো? বলছে এইগুলো জিনিস দেখে। এই মোবাইলে দেখবেন 8 জন 10 জন করে মিলে ড্রিম 11 থেকে নিয়ে আপনার ফ্রি ফায়ার, পাবজি, জঘন্য জঘন্য এইরকম ভাবে খেল খেলে, এইরকম ভাবে মোবাইলটাকে সুন্দর করে অন করে দিয়ে কানে হেডফোন লাগিয়ে রাত্রে 8টা থেকে রাত 1টা পর্যন্ত দেখেন নেকেট ছবি দেখে, ফিল্ম দেখে, জঘন্য জঘন্য জিনিসগুলো সেই মোবাইলে দেখে। এই মোবাইলে দেখে আবার সেই জায়গাতে প্র্যাকটিক্যাল ফিল্ডে পৃথিবীর বুকে কাজ করার চেষ্টা করে। হে যুবক ভাইরা, এগুলো হচ্ছে অবৈধ সম্পর্ক, এগুলো হচ্ছে জঘন্য জায়গা। এই জায়গাতে যদি আপনি পড়ে যান, আপনার ইহকাল এবং পরকাল নষ্ট হয়ে যাবে। খালাতো বোনের সাথে সম্পর্ক, মামাতো বোনের সাথে সম্পর্ক। হে যুবক ভাই, আপনাকে সুন্দরভাবে একটা বার্তা দিয়ে যাচ্ছে, এইরকম যদি মেয়ের জালে যদি পড়ে যান, তাহলে ইহকাল আপনারা হারাবে, পরকালও আপনারা হারাবে। বাপজান আমার ভাইরা, পৃথিবীর বুকে সব থেকে মায়া জাল হচ্ছে মেয়েদের জাল, সব থেকে বিরাট জাল হচ্ছে মেয়েদের জাল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা, ওই জঘন্য কাজের নিকটে তোমরা যেও না। লুকায়িত ভাবে হয় বা দেখাওয়ার ভাবে হয়, দেখাওয়ার ভাবে হলো আপনি কোন জায়গাতে গিয়ে শরাব পান করছেন, আবার মোবাইলে ছবি নিয়ে কত সুন্দর করে স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে, কত সুন্দর করে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে খাস করে এই জঘন্য কাজগুলো তো করা দূরের কথা, ওই সমস্ত পৃথিবীর বুকে যতগুলো জঘন্য কাজ রয়েছে, যতগুলো রং তামাশার কাজ রয়েছে, তাজ থেকে নিয়ে আপনার জুয়া থেকে নিয়ে ড্রিম 11, পাবজি থেকে নিয়ে আবার যতগুলো খাবার জিনিস রয়েছে, আপনার বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, আপনার শরাব টারাব, যতগুলো নেশা দ্রব্যর জিনিস রয়েছে, পৃথিবীর বুকে যতগুলো জায়গাতে উলঙ্গ মেয়েরা নাচ করে, অনেক জায়গাতে কয়েকদিন হলো গান এসেছে, ওই সমস্ত গানে আমাদের বোন, আপনার বোন, আপনার বাবা, আমার বাবা, আপনার ভাই, আমার ভাই, সমস্ত শেরশাবাদী মানুষেরা সে গানের চতুর্দিকে একেবারে ভিড় জমিয়ে দেখেছে। লজ্জা আছে? কোন ঘাটে লজ্জা বিক্রি করেছে? এই কয়েকদিন হলো গান আসলো, এখানে ওখানে পূজাতে কত কত জায়গাতে গান নিয়ে আসলো সব, আর ওই গানে নেগের ছবি, জঘন্য তসবির। ইসলাম একটা মেয়ের শরীরে হাত তো টাচ করা দূরের কথা, তার চেহারাটাকে দেখাটা গণনা করে না।
এখান থেকে পেন পড়ে আছে। কত কত দেখবেন আপনি, যাত্রাপালা নাম রেখেছে, ওকে বলে যাত্রা পার্টি। কেউ কত কি এরকম স্টেজ বানিয়ে চলছে, আর ওখানে বাপের পাশে বেটা দাঁড়িয়ে আছে, বেটার পাশে চাচা দাঁড়িয়ে আছে, এইরকম করে ঢালাহারে একেবারে। আর ফটো নিচ্ছে তো জুত করে জুম করে টেনে আমাদের বাদিয়া সোসাইটির মেয়েদেরকে দেখাইছে যে দেখো কিরকম মেয়ে লোক এসে ভিড় জমে আছে। এর দায়ীটা কে? এই ফয়েজ কাজের দায়ীটা কে হবে? জিম্মাদার কে হবে? বাবা মাকে এখন খুব ভালো লাগে, ওরে বাবা রে আর কইছো না মোল্লা সাহেব, আমার বাড়িতে একটা বড় মোবাইল আছে, তো আমার ঘে মরদটা কিরকম করে যে কেড়ি বেড়ি করে লক লাগিয়ে রাখছে, তাহার বেটা খুলে নিতে পারছে। নাম কিনছে, কত বড় যে খুশির কথা। গ্রামে আলোচনা করছে আমার বেটা এত চালাক যে মোবাইলের লক খুলে তো মোবাইল দেখতে লাগছে, লক খুলে মোবাইল দেখতে লাগছে। এখন লক খুলে মোবাইল দেখছে, একদিন এমন টাইম আসবে যে তোমার ছুরির সিনেতে লাগিয়ে তোমার কলজা বের করে দেখবে, লাগতে মারবে। পরিবেশ এরকম তৈরি করেছে, আমরা করেছি। ছেলে মেয়ে যদি এই মোবাইল থেকে, অবৈধ সম্পর্ক থেকে যদি ছেলে মেয়েকে যদি আপনি না মানা করেন, কেমন অবৈধ সম্পর্ক? আপনি দেখছেন আমার ছেলে এমন একটি মেয়ের সাথে কথা বলছে, একদিন খবর পেলেন, 2 দিন খবর পেলেন, আপনি নিজের ছেলেকে মানা করলেন না, আপনি নিজের ছেলেকে বললেন না ভাই রে, আপনি নিজের এইরকম টোলা পড়োশিদের এরকম ভাবে দেখছেন, আপনি মানাও করলেন না। হে বাবু, নিজের ছেলেকে বলেন হে বেটা তুমি এই জায়গাতে যেও না, এইরকম কাজে তুমি পা বাড়ায় না, এইরকম তাকে আপনি ডাঁট দিলেন না, সতর্ক করলেন না। এমন মেয়ে আছে যে মেয়েগুলো নিজের মা নিজের মেয়েকে অন্যর সাথে সম্পর্ক করে দেয়। কেমন করে সম্পর্ক করে দেয়? বলছে এখন বিবাহ দিতে গেলে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ হবে। নিজের মেয়েকে বলছে যাও একটা এইরকম ভাবে একটা সম্পর্ক তৈরি করো। 1 দিন 2 দিন করে আলাপ আলোচনা করতে 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাসের মাথায় গিয়ে এক জায়গাতে 2 জন মিলে হাজির হয়েছে। আবার এক জায়গাতে জমা করার পরে হঠাৎ করে কিছু মানুষ গিয়ে তাকে ধরে ফেলেছে। হে বাপজান আমার, এইরকম ভাবে অনেক জালসা জুলুসে আমরা দেখতে পাই, শুনতে পেয়েছি। হে বন্ধু, এইরকম ভাবে কিছু বাড়ির পরিবেশ তৈরি আছে, ওই জায়গাতে ধরা পড়ে গেল। আর ধরা পড়ার পর বিচার হয়ে একটাই কথা মেয়েটি বলে, মেয়ের বাবা মেয়ের সম্পর্ক যতগুলো মানুষ আছে একটাই কথা বলে, মেয়েটির বিবাহ দিয়ে দাও। বিয়ে না দিলে টাকা লাগবে, আর এরকম ভেজাল করে বিয়ে দিব, তাহলে মোটরসাইকেল থেকে বাঁচতে পারা যাবে, তাছাড়া কোনো উপায় নাই। এরকম ভেজালটা একটু লাগিয়ে দেবে বেটি। অনেক জায়গাতে ডালাহারে এরকম সম্পর্ক করাচ্ছে, মা বসে বসে করাচ্ছে। আপনি ওই বাড়িতে ভালোর আশা করবেন? সারা গ্রামগঞ্জে এলাকাতে সব জায়গাতে হাহাকার হয়ে আছে। আল্লাহ বলছেন বান্দা তোমরা এইরকম কাজে যেও না, এইরকম জঘন্য কাজে পা দিও না। তারপরে কি বলছেন? ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই জায়গাতে একটা কথা আছে, এই কথাটা এখন রাখলাম, একটু আগে কথা বলিনি যে পৃথিবীর বুকে যেই পাপের কথাটা বলছিলাম সেটা হচ্ছে জেনা। এই জেনার মতো এমন একটা বিশাল পাপ রয়েছে,